বাংলাদেশের খিলগাঁও নন্দীপাড়ায় সেখানে মন্দির ভাঙার অভিযোগ সামনে আসছে। এই মুহূর্তে সেই ছবিও দেখাবো আপনাদেরকে। দেখুন, এই সময় যে আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা মন্দির এবং সেখান থেকে এক মহিলা তিনি আর্তনাদ করছেন, চেঁচামেচি করছেন যে বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তারপরে থেকে আমরা দেখলাম যে বিভিন্ন মন্দিরে, বড় বড় মন্দির যেখানে, সেই সব মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে। এটা আমরা দেখেছি। ছাত্র শিবির। ভারতের কিছু চ্যানেল বাংলাদেশের জন্য অনেক গুজব ছড়াচ্ছে। কেন ছড়াচ্ছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলো, ভারত ধাইলো, তখন নাকি আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করতেছে, মন্দিরে মন্দিরে হামলা করতেছে। রিপাবলিশ বাংলা, ভারতের একটি চ্যানেল, শুধু শুধু গুজব ছড়াচ্ছে। কিন্তু আমাদের এখানে বাংলাদেশের যে হিন্দু মহাজোটের নেতা গুরুন্দ পরমন অ্যাডভোকেট, ওনার বক্তব্যটা আগে শুনেন। আজকে আমরা যেখানে আসলাম, এখানে আমাদের ঢাকেশ্বরী মন্দিরের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আমরা হিন্দু মহাজোট সহ অন্যান্য যে সমস্ত আমাদের হিন্দু ধর্মীয় যে সমস্ত নেতৃবৃন্দ, তারা সবাই ছিলেন এখানে। তো জামাতের যে আমিরে জামাত যিনি এসেছিলেন, উনি ইনশোর শুধু আজকে না, 5 তারিখে যেদিন সরকারের পতন ঘটে এবং আমাদের প্রধানমন্ত্রী যেদিন পালিয়ে গেলেন, ওই দিন বিকালেই আমি দেখলাম যে জামাত ইসলামের যে ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে তারা বলেছে যে বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলেই বাংলাদেশের মাইনরিটি যারা হিন্দু সম্প্রদায়, তাদের উপর একটা হামলা হয় অনেক সময়। তিনি নির্দেশ দিলেন যে জামাতের সমস্ত কর্মীরা এবং শিবির সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে, সবার কর্মীরা হিন্দু মন্দির এবং হিন্দু মহল্লাগুলোতে যেন তারা পাহারা দেয় এবং ব্যবস্থা নেয়। তো তারপরের থেকে আমরা দেখলাম যে বিভিন্ন মন্দিরে, বড় বড় মন্দির যেখানে, সেই সব মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে। এটা আমরা দেখেছি। ছাত্র শিবির তারা এই কথাগুলো বলেছে। তো এরপরেও আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে বেশ কিছু মন্দির, কে বা কারা, যে কথাটা নট মানে কোনো এটা নাই, আইডেন্টিফাইড করা যাচ্ছে না, রাতের অন্ধকারে ভেঙে ফেলতেছে। এবং সাথে এখন না, আপনি যদি 2012 সালেও দেখেন, বালিয়াডাঙ্গিতে এক রাতে প্রায় 14টা মন্দির ভেঙেছে। পরবর্তীকালে আমরা শুনলাম যে ওইখানকার যে এমপি সাহেব, দবরুল না কি জানো, তার লোকজন এবং আওয়ামী লীগের মধ্যে এই দ্বন্দ্বগুলো। তো সেই কারণে আমরা দেখছি যে রাজনৈতিক ফায়দা লোটার জন্যই কেউ পরাজিত শক্তিরাও ভেঙে অপরপক্ষকে ঘায়েল করে এবং অন্যরাও এই সুবিধাগুলো নেয়। তো সেই কারণে আমিরে জামাত যেটা বললেন, যাতে এই যারা ঘটনা ঘটে আপনারা ধরবেন এবং তার পরিচয়টা নিশ্চিত করে প্রচার করবেন। যদি আমার দলের কোনো লোক কোনো ঘটনা ঘটায়, তাহলে সঙ্গে সঙ্গে এটা ধরবেন, আমাদেরকে জানাবেন, তার কি ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নিব, তার কঠোর ব্যবস্থা নিব। আমরা